নমস্কার, বর্ণনীল নয়নাস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের সকলের পরিচিত দীঘা। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দীঘার কাছে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরে। আর এই মন্দিরের পুরো ডিটেলস আমরা আপনাদের জানাবো, সঙ্গে মন্দিরের গর্ভগৃহের পুরো দর্শন আমরাই করাবো। আর পুজো দিতে গেলে বা চুল দান করতে গেলে কি কি প্রসেস রয়েছে আর কত টাকা দিয়ে টিকিট করতে হয়, পুরো সব কিছুই ডিটেলসে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো। চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। চিনির এই লাস্ট চুল বাঁধা মানে এবছরের মতো এই যে সিল্কি সিল্কি চুলগুলো আর থাকবে না, সেগুলো মহাদেবের চরণে আমরা দিয়ে আসব। সেজন্যই আমরা আজ চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। আগের দিন রাতে পৌঁছে গেছিলাম, সেজন্যে হোটেলে ছিলাম। ভোরবেলায় উঠেই রেডি করে নিচ্ছি চিনিকে, আর নিজেও একটু রেডি হয়ে গেলাম। আর সঙ্গে অটো ধরে চলে যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত এই শিব মন্দিরটি। এর নাম চন্দনেশ্বর মন্দির। আর সকলেই জানে বাবা মহাদেবের এই মন্দিরটি খুবই জাগ্রত। আর সেজন্যেই চিনির জন্য এখানে মানত করা ছিল যে জন্মের চুলগুলো বাবার চরণে দিয়ে আসবো আমরা। সেজন্যে এই যে চিনির 1.5 বছর বয়স হলো, এই পুরো চুল কিন্তু একবারও ফেলা হয়নি। আজ চলে এসেছি বাবার এই মন্দিরে চিনির এই চুলটা দান করার জন্যে। চুল দান করার পর পুরো পুজোর পদ্ধতি এখানে কিন্তু টিকিট করেই হয় এখন, মানে এই নিয়মটা এখানে এই চালু হয়েছে। এর আগে ছিল এখানে পণ্ডা সিস্টেম, মানে পণ্ডারা এলেই অনেকজন মিলে একেবারে ঝেঁকে ধরতো, আর তখন পুজো দিতে খুবই অস্বস্তি করতো যারা দর্শনার্থী আসতো। কিন্তু এখন সেই নিয়মটা উঠে গিয়ে খুবই ভালো হয়েছে। তবে এখানে একটা টিকিট করতে হয়, মানে টিকিটটা টাকার ওপর নির্ভর করছে। আর আমরা টিকিট করেছিলাম 1150 টাকা দিয়ে। আর তাছাড়াও আরও পদ্ধতি রয়েছে, 2000 টাকা বা তারও বেশি রয়েছে। তো আমরা সব থেকে কম যে প্যাকেজ সেটাই নিয়েছিলাম। প্যাকেজটা হলো 1150 টাকার। এর মধ্যে কিন্তু কেবলমাত্র নাপিতকে 10 টাকা দিতে হবে আর মন্দিরের পূজারীকে দিতে হবে 40 টাকা। এছাড়া আর কোথাও কিন্তু কোনো টাকা দিতে হবে না। যেখান থেকে টিকিট করেছি ওনারা আমাদের বলে দিলেন। আর সঙ্গে কিন্তু ওনারাই আমাদেরকে ফুল আর প্রসাদ দিয়ে দেবেন প্যাকেট করে। আর একেবারে মন্দিরের ভেতরে মূর্তির সামনে বা গর্ভগৃহের সামনে বসে আমরা পুজো দিতে পারবো। এখানে আপনাদেরকে সতর্ক করে দিই, কারণ ওনারা যখন টিকিট করেন এইটা বলে দেন, কিন্তু নাপিত বা পুরোহিত এনারা কিন্তু আবার এক্সট্রা করে টাকা চায়। নাপিত চায় ডালা, মানে গামছা, শাড়ি, চাল, কলা এরকম কিছু। আর পুরোহিত চান, পুরোহিত অ্যাকচুয়ালি আমাদের ইমোশনাল অত্যাচার করেন, মানে ছেলে মেয়ের ভালো হবে সেজন্যে আপনারা দান করে যান। আচ্ছা, দান কিন্তু শুরু হয় ওনাদের 500 টাকা দিয়ে। মানে ওনারা বলেন যে 500 টাকা বা 1000, 2000 আপনারা যত বেশি দান করবেন তত বেশি আপনাদের পুণ্যি হবে, আপনারা দান করুন। তো এটা আপনাদের নিজস্ব ব্যাপার, চাইলে আপনি দান করতে পারেন আর না চাইলে নাও করতে পারেন বা অল্প কিছুও করে দিতে পারেন। তো যাই হোক, এবারে আমরা আসল কাজটাই যাই। আসল কাজ হলো চিনির চুল দান করা। আর দেখতেই পাচ্ছ চিনি আমার এতই সোনামে, সে কিন্তু একটুও কান্নাকাটি না করে চুপচাপ চুলটাকে কেটে নিচ্ছিল। বরং ওর চুলের জন্যে আমারই মন খারাপ হচ্ছিল, কিন্তু সে খুব খুশিই ছিল। খুশি মানে সে কিন্তু কান্নাকাটি একেবারেই করেনি। আর এখানে চুল দান করার পরে ওনারাই দিয়ে দিয়েছিলেন তেল হলুদ, ওটা মাথার মধ্যে মেখে চিনিকে স্নান করাতে হবে। ঠান্ডার মধ্যেও চিনি চুল কাটতে বা পুকুরে স্নান করতে একটুও কান্নাকাটি করেনি, অনেক শান্তভাবে সে পুরো কাজটা সম্পন্ন করেছে। সঙ্গে আমিও স্নান করে দণ্ডি কাটলাম। কথিত আছে এই মন্দিরে মানসিক করলে পূরণ হয়, আমারও পূরণ হয়েছে, তাই আমি এখানে এসেছি। আর এছাড়াও এখানে আমরা অনেকবার আসি, আর দীঘা এলেই এখানে কিন্তু একবার হলেও আমরা এসে ঘুরে যাই। অ্যাকচুয়ালি এই মন্দির খুবই জাগ্রত। এবার আসা যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। বহু বছর পূর্বে যে স্থানে বাবার মন্দির রয়েছে এখন, সেই স্থানে হোগলার জঙ্গল ছিল।
আর অনেকটা দূরে ছিল গ্রাম, আর সেই গ্রামে বাস করত তেলি সম্প্রদায়ের লোকজন। সেই গ্রামেরই এক নববধূ লক্ষ্মী ছিলেন বাবার খুব বড় ভক্ত। তিনি বাড়ির সব কাজবাজ সেরে বাবার আরাধনায় বসতেন, কিন্তু তাতে তার শাশুড়ি, ননদ ও স্বামী খুব বিরক্ত হতেন। তিনি বাড়ির সকলের এই আচরণ দেখে তিনি ঠিক করলেন গরু চড়াতে গিয়ে মাঠে বাবার আরাধনা করবেন। আর তিনি ঠিক করলেনও তাই। গরু চড়াতে গিয়ে মাঠে বসে বাবার আরাধনা করতে শুরু করলেন। আর বাবার আরাধনায় এতই ব্যস্ত ছিল যে তিনি বুঝতে পারেননি গরু কোথায় ঘুরতে যায় বা চড়ে আসে। যখন গরু চড়িয়ে বাড়ি ফিরল, তখন দেখল যে গরুর একটুও দুধ অবশিষ্ট নেই। তো এই দেখে তার শাশুড়ি আবার বিরক্ত হলো, আর তিনি সন্দেহ করতে লাগলেন লক্ষ্মীকে। তিনি লক্ষ্মীকেই ভাবলেন গরুর দুধ চোর, কিন্তু লক্ষ্মী কিছুতেই তাদের বোঝাতে পারল না যে তিনি গরুর দুধ চোর নন। কিন্তু এবারে বাড়ির লোক দিনের পর দিন একই ঘটনা ঘটায় লক্ষ্মীর ওপরেই আদেশ দিল যে দুধ চোরকে খুঁজে নিয়ে আসার। লক্ষ্মী তো গরু চড়াতে গিয়ে বাবার আরাধনা করার পর একেবারে কেঁদে বাবার কাছে প্রার্থনা জানায় যে দুধ চোরকে খুঁজে দেওয়ার জন্যে। যখন লক্ষ্মী খুঁজতে খুঁজতে বনের ভেতরে গেল, দেখতে পেল যে একটা চন্দন গাছের তলায় মাটি দুভাগে ভাগ হয়ে গেছে, আর তার নিচ থেকে বেরিয়ে এসেছে শিবের এই লিঙ্গটি, আর তার মধ্যেই গরু দুধ দান করছে। আর মহাদেব আবির্ভাব হয়ে বললেন, আমি তোর দুধ চোর। আর লক্ষ্মী মহাদেবের দর্শন পেয়ে খুব খুশি হলো। আর পরবর্তীকালে সেই চন্দন গাছের তলাতেই মন্দির প্রতিষ্ঠা হলো, আর তাই জন্যে এখানের নাম হলো চন্দনেশ্বর। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পারলে একবার চন্দনেশ্বর মন্দিরের দর্শন করে যাবেন।